আমরা যারা কোরবানি করব, কোরবানি করার ক্ষেত্রে কোরবানির পশুর কত বছর হওয়া জরুরি? যদি কোরবানির পশুটা সবচেয়ে বড় হয়, যেমন উট, সেই ক্ষেত্রে কত বছর হওয়া লাগবে? উট হলে সর্বনিম্ন 5 বছর হওয়া লাগবে। যদি 5 বছরের আগে যদি অন্য সময় জবাই করা হয় তাহলে উটের গোশত খাওয়া যাবে, তবে কোরবানির ক্ষেত্রে সেটা হবে না। তারপরে আছে গরু। গরুর বয়স কত বছর হওয়া লাগবে? গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হওয়া লাগবে। এবং দুম্বা, বেড়া, ছাগল সেক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে। তবে গরুর ক্ষেত্রে যদি যারা আমরা গরুর যে বাজারে গেলে আমরা যারা বিক্রি করার জন্য, ক্রয় করার জন্য যারা যাব বাজারে, তাহলে আমাদের একটা লক্ষণীয় বিষয় হলো, অনেকেই বলে যে গরুর দাঁত দেখে কি আমরা বয়স নির্ণয় করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। এটা যারা পশুর বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন যে দাঁত দেখেও নির্ণয় করা যায়। তবে সেটা যারা অভিজ্ঞ আছেন, এক দাঁত হলে 1 বছর, 2 দাঁত হলে 2 বছর, তাহলে সেই ক্ষেত্রে সেদিকে বিবেচনা করেও হওয়া যাবে। তবে শোনেন, যদি 2 বছর হয়ে যায় তারপরও যদি দাঁত না ওঠে তাহলেও সমস্যা নাই। 2 বছর হয়, এখানে বয়স হলো ধর্তব্য। যদি বয়স হয়ে যায় এরপরে দাঁত যদি নাও ওঠে তাহলে সেটা কোরবানির জন্য উপযোগী হয়ে যায়। আর দুম্বা আর বেড়ার ক্ষেত্রে যদি 6 মাস অতিক্রম হওয়ার পরে যদি তাদেরকে দেখতে মোটা তাজা এমন হয়ে গেছে যে দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে সেই ক্ষেত্রে দুম্বা আর বেড়া সেটা 1 বছরের মতো যদি মনে হয় তাহলে সেটা ক্ষেত্রে কোরবানি দেওয়া চলবে। আর ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর হওয়াই লাগবে। এর ক্ষেত্রে 1 বছরের নিচে হলে কোরবানি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক।